আজকে শেরপুর জেলা ডিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে যে র্যালিটা বের করা হয়েছে, মূলত এর উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সরকার তো পদক্ষেপ নিচ্ছেই, সেই সাথে আমাদের জনগণকে আসলে সচেতন হতে হবে। আমরা যেন বাড়ির আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আমাদের চারপাশগুলো, সেখানে কোনো পানি জমতে না দেই, যেখানে মূলত ডেঙ্গুর বংশবৃদ্ধি ঘটে আসলে সেই জায়গাগুলোতে আমাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এবং আমাদের আরও কী কী করণীয় আছে সেই বিষয়ে সবাইকেই সবসময় সতর্ক থাকতে হবে। আমাদের সকলের মিলিত আসলে চেষ্টাই আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ করতে পারবো বলেই আমার বিশ্বাস। আমরা রমনা রেজিমেন্টের উদ্যোগে শেরপুর জেলা বিএনসিসি প্লাটুন, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, শেরপুর সরকারি মহিলা কলেজ এবং শেরপুর সরকারি কলেজের উদ্যোগে আমরা ডেঙ্গু প্রতিরোধের সচেতনতামূলক এই র্যালি আমরা করেছি। আমরা আসলে সবাইকে জানাইতে চাই যে আসলে মশার উপদ্রবের কারণে অনেকগুলো রোগ হয়, বিশেষ করে ম্যালেরিয়া, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, তিনটা রোগ হয়। বিশেষ করে এখন এই রোগগুলো আগে যদিও শহর ঢাকায় ছিল, এখন প্রত্যেকটা জেলায় এগুলো ছড়িয়ে পড়ছে। এর জন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে যেন আমরা বাড়ির আঙ্গিনা আশেপাশে যেন পরিষ্কার রাখি। পরিষ্কার রাখলে আমরা বিশেষ করে এই রোগ থেকে আমরা রক্ষা পাবো। র্যালিটা হলো রমনা রেজিমেন্টের বা কেন্দ্রীয় নির্দেশনায় আমরা 3টা প্লাটুন, ভিক্টোরিয়া একাডেমি, সরকারি মহিলা কলেজ, শেরপুর সরকারি কলেজ, বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ডেঙ্গু প্রাদুর্ভাব রোধে এডিস মশার নিয়ন্ত্রণে, অর্থাৎ এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস হোক এবং আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের মূলত এই র্যালিটা আমরা যথাযথভাবে চেষ্টা করব। বিশেষ করে যে স্থানে মশার উপদ্রব আছে সেগুলো ধ্বংস করার জন্য। বিশেষ করে এডিস মশা সূর্যোদয়ের 2-3 ঘন্টা পরে এবং সূর্যোদয়ের 2-3 ঘন্টা মধ্যে এই মশাগুলি আমাদের কামড় দেয়। সো এদিকে সজাগ থাকতে হবে এবং পরিষ্কার পানিতে এই মশাগুলি তাদের প্রজনন ক্ষেত্র অর্থাৎ ডিম পারে, এই প্রজনন ক্ষেত্রকে ধ্বংস করতে হবে। তাহলেই আমরা এই এডিস মশার থেকে অর্থাৎ ডেঙ্গুর রোগ থেকে আমরা মুক্তি পাবো।